আলাইহিস সালামকে দোয়ার মধ্যে ফেলে দিয়ে ওই দিন ইয়াকুব আলাইহিস সালাম ওই রাতে একটা স্বপ্ন দেখেছিল। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখে একটা বিশাল পাহাড়ের উপরে ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইলেন আর নিচে তাকায় দেখে 10টা বাঘ। ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখেন উনি যখন পাহাড়ের উপরে উঠলেন আর স্বপ্নের মধ্যে তাকায় দেখেন যে নিচে 10টা বাঘ ইউসুফ নবীকে ঘেরাও করে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামকে 10টা বাঘ ঘেরাও করে ফেলছে। ইয়াকুব নবীর স্বপ্নে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখেন এর 10টার মধ্যে একটা বাঘ বাকি 9টার সবাইকে রাস্তা করে দিচ্ছে। এই 10 নম্বরটা হলো ইহুদা, যে ব্যক্তি বলে যে ভাই বলে যে মার পক্ষে আমি না, এটাই হলো ওই যে স্বপ্নের মধ্যে ইয়াকুব নবী দেখলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন, এই দিন সকালবেলা আব্বার সামনে গিয়ে দাঁড়াইলেন। আমরা তো বিভিন্ন জায়গায় ব্যবসা করি, বিভিন্ন জায়গায় যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই। আব্বা আমাদের ভাই আমাদের ভাই সেও ব্যবসা বাণিজ্য করা দরকার, আমাদের ভাইটা একটু দেন, আমরা আমাদের সাথে নিয়ে যাই, যেভাবে নিয়ে যাবো ওইভাবে আপনার কাছে আনবো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরা, আমার সন্তান ইউসুফকে তো দিতে মনে চাই, তোমাদের কথা রাখতে মনে চাই, তোমরা ঠিকই বলেছ, কিন্তু আমার আমার ইউসুফের যদি বাগে কিন্তু স্বপ্নের কথা কয় না। ইউসুফ আলাইহিস সালামের কথা স্বপ্নের কথা এই কথাটা কয় না, মনে মনে আছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানকে যদি তোমরা নিয়ে যাও আর এই সন্তানকে যদি বাগে খেয়ে ফেলে তাহলে আমি কার নিয়ে ঘুমাবো? আমার ইউসুফ আমার এই সন্তানটার মা নাই, আমি এই সন্তানের জন্য কোথাও গিয়ে রাতের বেলা ঘুমায় না। এমনি 11টা বাইটা দিয়ে কয়, আব্বা আপনি বুঝি আমাদের কি ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালামকে বারবার বলা করে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তারা যেহেতু সংসারের কর্তা, সংসার যেহেতু চালায়, তাদের কথা যদি না রাখি তাহলে হয়তো তারা কর্তব্য করতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা রাখলেন আর বললেন, শোনো আমার সন্তানকে যেভাবে নিয়ে যাইবা ওইভাবে আমার সন্তানকে আইন আমার কাছে বুঝাই দিবা। 10টা ভাই বললেন, আব্বা এই কেরান শহরে আমাদের মতো শক্তিশালী কেউ আছে? আমাদের মতো শক্তিশালী কেউ নেই, কারণ এই ঘন্টায় এক একজন এক একটা বাঘ ধরতে পারবো, বড় শক্তিশালী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো বলে না, বাঁধিয়ে দেন, বাবার সামনে বড় আদর, বাবার সামনে বড় আদর। ইয়াকুব নবী যখন সন্তানকে একজনের কাছে দিল বাবার সামনে, ইয়াকুব আলাইহিস সালাম ছিল মানুষ বড় আনন্দ, ভাইদের সাথে যাবো, আমি গিয়ে খেলাধুলা করবো, ভাইদের সঙ্গে যাবো। যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামের কাছে সন্তানটা নিলেন, এমনিতে একজন চুমা দেয়, একজন চুমা দেয়, আরেকজন বলে আমার কাছে দেন, আমি একটু আদর করি। বাবার সামনে বড় আদর, বাবার সামনে বড় আদর, এইভাবে বাবার সামনে থেকে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম সামনে তাকায় রইলেন, যতক্ষণ ইউসুফ নবীর চেহারাটা দেখা যায় ততক্ষণ তাকায় রইলেন। দেখবেন কোন সন্তান যদি দূরে পড়াশোনা করে, বাবা দেখবেন রাস্তায় গিয়ে দাঁড়ায়, যতক্ষণ ট্রেনটা দেখা যায় ততক্ষণ তাকায় থাকে, কারণ এটা হলো মহব্বত। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী, ইয়াকুব আলাইহিস সালাম এবার ইউসুফ নবীর দিকে তাকায় আছে, যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামের চেহারার সামনে থেকে চলে আর দেখা যায় না, এমনিতেই একটা ভাই ইউসুফ আলাইহিস সালামকে মাথা থেকে ঢিল বেড়ে জমিনে ভরায় দেয়। আর একজন ভাইয়ের সামনে গেল, ওই ভাই ইউসুফ নবীর একটা লাঠি মারছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আব্বার সামনে তো কত বড় আদর কইলাম না, আব্বার সামনে একজনের কুলে টাকাটা দিয়ে সোয়া দেও, আর এখন দেখি আমার লাঠি দেও, কি অপরাধ করলাম? এই ভাইকে বলে, ওই এবার তোমার আসমানের 11টা চন্দ্র এখন শুরু করে ডাকতে পারে, আব্বার কাছে মিশা কথা বস, আব্বার কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়ার জন্য, আব্বার মন জয় করার জন্য মিথ্যা কথা বল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না আমি কখনো মিথ্যা বলি নাই, যা দেখছি তাই বলছি। এমনিতেই ভাই বোনেরা সিদ্ধান্ত করলেন ইউসুফকে কি করা যায়, ওই যে আমাদের নির্ধারিত কুয়া, পরিত্যক্ত কুয়ার কাছে চলে গেলেন। ওই মানুষগুলো নির্ধারিত কুয়ার কাছে যখন গেলেন,
নির্ধারিত কুয়ার কাছে গিয়া যে কুয়াটার কাছে তো যায় না, গাছ উঠে এই কুয়া দেখা যায় না, অনেক আগে কুয়া কুয়া করতে পানি উঠায় না, ওই কুয়ার সামনে যখন নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর মানুষ, আল্লাহর পয়গম্বর বলে পৃথিবীতে যত সৌন্দর্য আছে, আল্লাহর পয়গম্বর বলে পৃথিবীতে যত সৌন্দর্য আছে এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিছে, আর অর্ধেক সকল মানুষ পশু পাখি সব কিছুর মধ্যে ছড়ায় দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম একদম পয়গম্বর হবে, ইউসুফ নবীর জামাগুলো খুলে ফেলছে, উন্মুক্ত করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে জমিনে পয়গম্বর বানাবে, আর এই ইউসুফের জামাগুলো খুলে ফেলছে, উন্মুক্ত করে ফেলছে। পরনের জামাটা খুললে এরপরে যে আরেকটা জামা পায়ে জামা বন্দি করে যায় করে দিলেন, এটাও খুললেন, একেবারে উলঙ্গ। ইউসুফ আলাইহিস সালাম বড় সহায়, ইউসুফ আলাইহিস সালামের কোনো মা নাই, আজকে বাবা তাই কারো বাবা কাছে নাই। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে